হ্যাঁ দাঁড়াও। কে এটা আঙ্কেল নাকি? আরে না, আমার হাজবেন্ড। কি পাক্কা তামাক্তার বুইড়া খাটাসটার হাজবেন্ড কেন আমি বুঝি না। সি 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 ভদ্রভাবে কথা বল। তো রুসি এত কথায় কথায় গায়ে হাত তোলা বন্ধ করো, বইলা দিলাম। আর আমার একটা কথা তুমি কি বুঝতে পারো না? তোমার সাথে কিন্তু বিয়া বসতে আমি রাজি ছিলাম না। আমার ফ্যামিলি তোমার সাথে বিয়া দিছে, সো আমি তোমার সাথে ঘর করতে চাই না। তুমি আমার কাবিনের টাকা আমারে বুঝাই দাও, আমি এই মুহূর্তে চলে যাব। এই শুনছো? হ্যাঁ, হুম, বাজে কয়টা? ঘুমাইবা না? তুমি ঘুমাও। তুমি ঘুমানো কেন? তুমি ফোন টেপো, আমি ঘুমাই। কে ফোন দিল এখন? আরে হ্যাঁ বন্ধু, বল। কোথায় তুই? আমি তো বাসায় ঘুমাইতেছি, তুই কই? আরে আমি তো তোর বাসার নিচে। কি? তুই আমার বাসার নিচে কখন হ্যাঁ। আসছস? এই তো একটু আগে। আচ্ছা ঠিক আছে, দারোয়ানকে বলে গেট খুলে ভিতরে ঢোক, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয়শা ড্রয়িং রুমে বস। ওকে। এই শোনো, কি হয়েছে? পিছন থেকে ডাক দিতেছো কেন? কোথায় যেতেছ? আরে আমার একটা ফ্রেন্ড আসছে, ওর সাথে দেখা করব। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আসছে, ওর সাথে দেখা করব। এত রাতে? হ্যাঁ তো, ফ্রেন্ড কি মেয়ে মানুষ না? ছেলে। একটা ছেলে ফ্রেন্ড আসছে এত রাত্রে? রাত তো বেশি বাজে নাই, 2টা বাজে। কি বললা? 2টা বাজে মাত্র। আর শোনো, এরকমের একটু একটু আমি বিয়ের আগে থেকেই আমি যাই, ঠিক আছে? ওদের সাথে আমি পার্টিতে যাই, ক্লাবে যাই, মানে নানান ধরনের জায়গায় যাই। বসো এখানে। রাত্র 2টা যদি হয়, যে বেশি রাত্র না, তাহলে বেশি রাত্রটা কখন হয় একটু বলো তোমাকে। আমি এত কথা তোমার কাছে বলতে পারবো না, কারণ আমি বলতে বাধ্য না। আমি যাব, ফাইনাল। আমাকে আটকাবে না, আর আমার পিছু আসবে না। ওকে? দেখতে হয় তোমার বন্ধুটার একটু। বুঝলাম, এত দেরি করলে কেন? আমি সে কখন আসছি জানিস? আরে তুই তো কখন আসছিস বলতেছিস? আমি তো ঘুমায় পড়ছিলাম, তারপর আবার উঠে আসতে ধরছি, তোর ভাইয়া পিছন থেকে ডাক দিছে, এই জন্য তার সাথে কথা বলতে লেট হয়ে গেল। বল, কই যাবি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, আগে রেডি হয়ে আয়। আমি তো রেডি আছি। হেৎ, বলো, এই অবস্থায় কোথাও যাওয়া যায়? তা কি অবস্থায় যাবো? স্মার্ট ড্রেস পরে আয়, একটা টি শার্ট পরে আয়, বা একটা শার্ট পরে আয়, প্যান্ট পরে আয় জিন্সের। তুই কি পাগল হইছস? কোনোদিন দেখছস আমার ওইসব পড়তে? এত কথা বাদ দে, কই যাবি ওইটা বল। কেন মনে নাই কই যাবো? পদ্মার পাড় যাবো ইলিশ খাইতে। ও, চল তাহলে। এই অবস্থায় তা আমাকে কি খারাপ দেখাইতেছে? দেখ তো। খারাপ লাগতেছে না, অবশ্যই সুন্দরই লাগতেছে, কিন্তু শাড়ি পরে গেলে কেমন কেমন লাগে না? খ্যাত খ্যাত লাগে কেমন যেন। আমি কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড না হইলো একটা আছে না, বুঝিস না? তোর ই লাগবে না, অট। আচ্ছা একটা কাজ কর, একটা সানগ্লাস পরে আয়, সুন্দর লাগবে তোর। তুই বস, আমি সানগ্লাস আর পার্স নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। কি একটা অবস্থা, ভিজি ভিজি লয়। কয়টা দোষ, চল। তুই তো সেই সুন্দর লাগতেছে দোস্ত, তুই না আসলে একটা জিনিস। তুই কি আমার নতুন দেখতেছিস? হ্যাঁ? আর তোর একদিন বলছি না তুই আমার দিকে এমনি তাকাবি না? চল। গার্লফ্রেন্ড নাই তো সেজন্য আর কি। তাছাড়া সুন্দর জিনিস কেনা দেখতে চাই বল। তোর কিন্তু আমি খাওয়াই দেবো, চল। কি খাবো? আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ দাঁড়াও।
কে এটা আঙ্কেল নাকি? আরে না, আমার হাজবেন্ড। কি পাক্কা তামাক্তার বুইড়া খাটাসটার হাজবেন্ড কেন আমি বুঝি না। সি 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 ভদ্রভাবে কথা বল। তো রুসিয়া তো কি রে, কে এলো? গেজাকে আঘাত করেছে। তুমি মারছো? না, তাহলে জি আঙ্কেল। নাম কি? তোর কইছিল আমার হাজবেন্ড? তোর হাজবেন্ড হইলো আমার আঙ্কেল। নাম কি? রকি। কি কি? রকি, রকি খান। কি খান? রকি খান। সালমান খানের বংশধর? জি। আচ্ছা, এই দেখি সালমান খানের মতো ক্যাপ মাথায়, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কেন উঠে আসছো? হ্যাঁ, তা কতদিন যাবো এই বন্ধুত্বের চক্কর? বিয়ের আগ থেকে। অনেক আগে। অনেক আগের থেকে। আরো আছে 4-5 জন। বেড়ে যাওয়া হয়েছে কতবার? সে এ কি বলো? আমার বন্ধু কি সব বলেন আপনি? বুঝলাম এই, না। মন কি- মানসিকতা তো নিচু কেন? এই তোর হাজবেন্ড কি বলে জানিস? কি বলছে? ওই তোর আমি বেডে গেছি কয়বার তাই। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার বললাম না যে বিয়ের আগ থেকে ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড আছে, থাকে, থাকতেই পারে, তো তার জন্য কি তার সাথে বেটে যাইতে হইব? কিন্তু তোমার একটাবার চিন্তা করা উচিত ছিল। কি চিন্তা করা উচিত ছিল? ইউ আর ম্যারিড পারসন। তো তোমার ঘরে হাজবেন্ড আছে। তো কি হইছে? রাত্র বাজে 2টা 2:20। সামান্য 2টা বাজে। মাত্র। সামান্য 2টা। ভদ্র ঘরের মেয়েরা, ভদ্র সমাজের মেয়েরা, ভদ্র পরিবেশের মেয়েরা, ভালো মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা তুমি কি এখন আমারে জ্ঞান দিতেছো? রাত্রে 2টার সময় গায়ে হাত তুলবা না। রাত্রে আরে এই সময় যদি না যায় তাহলে পদ্মার পরে তো ইলিশ খাইতে জমবে না আর কি, রাত্রেই তো জমবে। পদ্মার পারে ইলিশ, হ্যাঁ? জি, রাত্রে 2টা 3টা 4টা বাজে ঠিকই বড় আছে। রাত পর্যন্ত চলে। এই চল তো। এই দাঁড়াও এখানে। এই ইলিশ সবসময় পদ্মার পাড়েই থাকে, ঠিক না? আর এই ইলিশ খাইতে হলে রাতের 2টার সময় যেতে হয়। তুমি কি বলতে চাইতাছো? কোনো কিছু না, তাহলে কোনো কিছু না। আমার মনে হয় না যে তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা আছে। পারিবারিক শিক্ষা ওর ভিতরে আছে কিন্তু তোমার ভিতরে নাই। তুমি আমি- কেন পিছন থেকে ডাক দিলা? আমি ওর সাথে কথা বলতেছি। ও আমার বন্ধু। আমি তোমার স্বামী। তো স্বামী আসো, ঘরে আসো, বাহিরে তো তোমার নাক গলাইতে বলি নাই। 100 বার। স্বামী মানে কি? স্বামী মানে কি? মেন বাই হাজবেন্ড। হাজবেন্ডের অর্থ কি? ঘরের বুঝো? ভিতরে বন্দি করে রাখবা? না। হ্যাঁ, ঘরের ভিতরে বন্দি না, 4 দেয়ালের মধ্যে থাকা, পর্দার সাথে থাকা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, মধুময় সম্পর্ক, এটা আল্লাহ পাকের সৃষ্টি। আর ওর সাথে যে সম্পর্কটা করছো, রাত্রে 2টা বাজে তোমার বিবাহিত স্বামী বাসায় রেখে তুমি একটা অন্য পুরুষের হাত ধরে বন্ধু বানায়। রাত 2টা না, আমার যখন মন চাইবো, যখন ইচ্ছা জাগবো, আমি তখন আমার বন্ধুদের মন সাথে চাইলেই তুমি সব করতে পারবে না। এখন করতে পারতা বিয়ের আগে, বিয়ের পরে না। বিয়ের আগেও পারছি, বিয়ের পরেও হ্যাঁ, পারবো। বিয়ের আগে তো পারবাই, কারণ তোমার ওই রকম একটা পরিবারে তুমি জন্মগ্রহণ করছো। কাল দেখো শুনে আছো কেন? এই মুনি, আপনি এসব বুঝবেন না। যারা স্মার্ট ছেলে না, তারা এভাবে রাত্রে চলাফেরা করে, রাত 2টা 3টার সময় চলাফেরা করে, তাই। বুঝছেন? হ্যাঁ, বুঝলাম না, কথা কথা আপনি গায়ে কেন হাত দিতেছেন আমার? এই তোর ভাত তো বোন আছে? আছে? হ্যাঁ, আছে? তো বোনের একটু খবর দে। কিসের জন্য? তুই তো পদ্মার পারে যাবে, আমি মেঘনার পারে যাবো ইলিশ খাইতে। এই না, আপনার কি চরিত্র সমস্যা আছে? আপনি বুইড়া বয়সে এই সমস্ত কি বলেন? বুইড়া খাটাস কোথায় রাত? বুইড়া বয়সে কি ওর বইনেরে নিয়ে যাও শখ জাগছে তোমার? আমাদের গেটাবে যা দেখতেছস না, গেটাবে কিন্তু ইচ্ছে করা। এই, চল না। এ দোস্ত, তুই কি যাবি হ্যাঁ চল। কই যাইবো? কই যাইবো? ইলিশ খাইতে? ইলিশ খাইতে? জন্মের ইলিশ খাওয়াই দেবো আজকা। বান্ধবী বোধ লজ্জা করে না? আমি বুঝলাম না, কথায় কথায় গায়ে হাত তুলো কেন? লজ্জা করে না তোর? এই তালাক দিতে। এই শালার ভূত, আমি তালাক দিলে তুই বিয়ে করবি? হ্যাঁ, এখন তালাক দিয়ে দেবো। তুমি কি পাগল হয়েছো? আমার বন্ধু মিয়া, আপনি তো নেগেটিভ। বিয়ে করবি? শালার ভূত, শালার ভূত। বন্ধু মারাইতেছে, বন্ধু মারাইতেছে, বান্দির ভূত। আরেক বেটার বিয়া করা বউলিয়া রাইতের 2টার সময় যাস তুই পদ্মার পারে ইলিশ খাইতে। আমি কি বিয়া করছি কি করতে? শোকেতে সাজায় রাখার লেগা? হ্যাঁ, এই কথায় কথায় গায়ে হাত তোলা বন্ধ করো, বইলা দিলাম। আর আমার একটা কথা তুমি কি বুঝতে পারো না? তোমার সাথে কিন্তু বিয়া বসতে আমি রাজি ছিলাম না। আমার ফ্যামিলি তোমার সাথে বিয়া দিছে, সো আমি তোমার সাথে ঘর করতে চাই না। তুমি আমার কাবিনের টাকা আমারে বুঝাই দাও, আমি এই মুহূর্তে চলে যাব।
অপশন দুইটাই, একটা হলো তোমার আমার সাথে সংসার করা, আর একটা হলো ওর সাথে তোমার এখন বের হয়ে যাওয়া। ওর সাথে বের হয়ে যাব। বের হয়ে যাবে না? হ্যাঁ। ঠিক আছে, এই চল। চল আয়। শোনো, তোমার একটা অভ্যাস অনেক খারাপ, সব সময় তুমি পিছ থেকে ডাক দাও। এদিকে আসো। বলো। নেক্সটে ডাকার তো আর সুযোগ পাবো না, কারণ তুমি তো থাকবা না, ডাকবো কাকে? তা অবশ্য ঠিক। সকালে, আগামীকাল সকালে মর্নিং একেবারে ফার্স্ট আওয়ারে তোমার কাবিনের টাকা আর ডিভোর্সের কাগজ তুমি হাতে পেয়ে যাবা। আলহামদুলিল্লাহ। বেস্ট অফ লাক। আচ্ছা, প্লিজ ধন্যবাদ। এই চলে আয়। রঙিলা জীবন। হ্যাঁ, কে? ওয়েট। কে? কাকে চাই? তোমাকে চাই। আমি তো আপনাকে চিনি না। চিনো না মানে নাটক করো নাকি? না ঘুমের ঘরে মানে আবল তাবল বলতেছো। সরো রুমে যাই। এই যে মিস ললিতা, এখানে আসেন। আমার নাম মিস ললিতা না, তাহলে কি? আমার একটা নাম আছে। কি নাম? আমি তো আপনার চিনি না, নাম জানবো কোথেকে? তুমি কি পাগল হইছো? না, আমার পা লম্বাই, যে পা গোল হইলে তো পা এরকম গোল হয়ে থাকবে। কিছু বলবেন? খাইছো কিছু? হুম, মনে পড়ে না। বলেন। কি বলবো? কি কিছু বলতে আসছেন না? বলেন। আমি বলতে আসিনি। তাহলে আমার বাসায় আমি আসছি, কি বলতে আসবো, কাকে বলতে আসবো? বুঝলাম না কি বলতিছো। সরি। আবার কই সরি? বুঝতেছি না আমি। কি বুঝতেছো না? আমার কিছু বলতেছেন আপনি? এই নাটক কমায় করো। এই যে ওই দিক কই যান? আমি আমার বেডরুমে যাইতেছি। বাইরে যাওয়ার গেটের দিকে। আপনার কোনো বেডই তো নাই, রুম থাকবে কোত্থেকে? আর রুমই তো নাই, বেড থাকবে কোত্থেকে? আসেন আমি আপনাকে দেখ। প্রশ্নই ওঠে না। কোথায় যাবেন আপনি? তো তালা মেরে আসছি আমি। কোথায় যাবেন? আপনি কি জানতেন নাকি যে আমি আসবো? কে? যে আপনি আগে থেকে তালা মাইরা না আসছেন? না, আমার ঘরে যে ছিল উনি তো নাই, ওনার সাথে আমার ডিসকাস হয়ে গেছে। কবে? আমি সকালে কাবিনের টাকা আর এই যে বসেন না, বুঝছেন, আমি বয়স্ক মানুষ, আমার পাশে বসলে আপনার আবার ঘুরে ধরে যেতে পারে। এই চুপ করো। বুঝলেন? ফালতু কথা বলে। কিসের ফালতু কথা? এই দেখো, আমি এত কিছু বুঝতে চাই না, শুনতেও চাই না। আপনার- আমি ডিভোর্সও চাই না, আমি সংসার করব। এই যে আপনি সংসার করতে চাইলেও আমি আপনাকে নিয়ে সংসার করব না। কেন? আমি কি পলাই গেছি? না, ভালো লাগে না আপনারে। ভালো লাগবে কেমনে? অন্য ছেলেকে দিকে তো নজর দিছো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আইসক্রিম খায় কাঠিটা কি করে জানেন? ভালাই দেয়। আপনি একটা আইসক্রিম ছিলেন। ভালোভাবে কথা বলো বললাম কিন্তু। সরি, আপনাকে নিয়ে সংসার করার ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নাই। কারণ আপনি কি বলছেন, আপনার ফ্যামিলি আমার কাছে জোর করে বিয়ে করছে, বিয়ে দিছে। দিছে তো দিছে, তো সমস্যা কি এখন সংসার করবো? না না না, আমি তো করব না। আমার করার ইচ্ছা মন মানসিকতা ছিল, কিন্তু আপনি যে কথা বলছেন এখন আর প্রশ্নই ওঠে না। যান, ঠিক আছে। রাত হয়ে যেতেছে, যান যান। এই যে ওই দিক কই যান? তুমি তো যাইতে বললা। ওই দিকে যাইতে বলিনি, আপনাকে বাইরে যেতে বলছি। আমি বাইরে কেন যাবো এত রাত্রে? এত রাত্রে ওই যে আপনার বন্ধুর সাথে পদ্মার পারে ইলিশ খেতে। তোমারই তো দোষ, তুমি ঝগড়া করে ওরা মাইরে ধরে পাঠাইতেছো, নিজ থেকে ও চলে গেছে আমার রাইখা। হাইটা যায় বুকটা ফাইটা যায়, হ্যাঁ নাকি? টাকা আছে সাথে? 20 টাকা 30 টাকা দিয়ে একটা সুপারগুলো কিনা, হাইটা যায় বুকটা ফাইটা যায়, লগে লগে সুপারগুলো দিয়ে বুকটা চাঁদা লাগাই দিও। যাবো না। সরি, তোমাকে নিয়ে সংসার করার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নাই। যাও, তুমি জোয়ান টাগরা নাজুস নুজুস দেখা একেবারে এই যে কি বলে এটাকে, ড্রাগন ফল আছে না, শোনো, ওই ড্রাগন ফলের মতো একটা ছেলে দেখা আমার ড্রাগন ফল লাগবে না। ওতে নিয়ে পদ্মার পারে ইলিশ খাওয়ায়, আমি তোমারে মেঘনার বার পদ্মার বার কোনো বারে নিতে পারব না। সো আমার সাথে সংসার না করাটাই বেটার। আমি যাবো না। তোমার নাকি শুটিং করবো নাকি আমি এখানে? যেও না সাথী, চলেছ একেলা কোথায়। গেট খোলা। আমি এত রাত্রে একটা একটা চটকা দাঁত ফলাই দুম, বেয়াদব কথাকার।
কি ভাবছিলি? ভাবছিলি কি? হ্যাঁ, হেই, ওই জোয়ানের মধ্যে যা পাইছস না, ওগুলি কি জানাস? সব ডুপ্লিকেট ফরমালিন। আর এটার ভিতরে যা আছে না, সব 100% পিওর গোল্ড। এরকম মন মানসিকতা জোয়ানের মধ্যে পাবি না। যা, জোয়ান বাইসে লইছিস না, জোয়ান লই ফেলবে। যা, ভালো বাতারি।